বাবারা উত্তর দেবে না, তাইলে কিন্তু আজকে খাইছেন। আজকে মায়েরা উত্তর দেবে। আমার ভাগবত আলোচনার মধ্যে দিয়ে হচ্ছে ক্লাস করা। ক্লাস করছি কেন? যাতে আমার জাতি, আমার সমাজ, আমার যুব সমাজ কিছু জানুক যে সনাতন ধর্ম কত মূল্যবান জিনিস। আচ্ছা, তাহলে গান্ধার রাজের মেয়ে গান্ধারীতে, সে তো আর অন্ধ হয়ে জন্মগ্রহণ করেনি। আচ্ছা বলুন তো, সে চোখ বাঁধা কেন? হ্যাঁ, জোরে হবে। স্বামী অন্ধ তাই। তাহলে এখানে আমরা কি পেলাম? নারীর ধর্ম কি? এই নারীর ধর্ম কি? মহাভারত স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন, আমি বলি নাই। আপনাদের দিয়েই জবাব করতে যাই। পিছনে ওইগুলো কারা? ওই পিছনে গুলোকে একজন যে একটু ধমক দিয়ে ওইগুলোকে সরানো হোক। তাহলে গান্ধারী 7 পাল্লা কাপড় দিয়ে চোখ বেঁধে রাখলেন যে পৃথিবীর আলো আমার স্বামী দর্শন করেনি, আমি আজকে গোত্রান্তর হয়ে গেছি। আমার পিতা আমাকে যখন স্বামীর হাতে অর্পণ করেছে, আমার এই দেহের ভারটা তো স্বামীর হাতে, তাই আমিও এই পৃথিবীর আলো আর কোনোদিন দেখব না। তাহলে দেখুন, মহাভারতে আপনাকে কি শিক্ষা দিলেন? স্বামী ভক্তি পরায়ণতা। স্বামীর প্রতি স্ত্রীর কতটা কঠোরতা থাকলে সে পৃথিবীর আলোকে বর্জন করতে পারে। আর আপনি কি করছেন? এই চেহারাটা সাজার জন্য হচ্ছে স্বামীকে দেখানোর জন্য, এই চেহারাটা পরপুরুষকে দেখাবার জন্য নয়। আপনি কি করছেন? বাজারে যাচ্ছেন লিপস্টিক মেরে, চুল কেটে, ভুরু ফিল আপ করে, আর 4 আঙ্গুল বর্ডারের বেলাস গায়ে দিয়ে বাজারে যাচ্ছেন, মাথার কাপড় থাকছে না। তো আপনি কি প্রকৃত নারী? এই কথার উত্তর দেবেন। যে নারী নিজের কুলধর্মকে রক্ষা করতে পারে না, পিতৃ পুরুষের ধর্ম রক্ষা করতে পারে না, শ্বশুরের ধর্ম রক্ষা করতে পারে না, স্বামীর ধর্ম রক্ষা করতে পারে না, ও কখনো নারী হতে পারে না, ও হচ্ছে আনারী। আনারী বোঝেন তো? মা এখন উঠোস কেন? এখনই ভালো কথা উঠোস কেন? না ওই দলের লোক হবি? এখন যে কয়টা মেয়ে ছেলে উঠবে বসবো ওই দলের লোক। কারণ এই কথা তোদের জন্য বলছি, আমার জন্য বলছি না। কথাটাকে শুনুন। আজকাল তো স্বামীর প্রতি, স্বামী স্ত্রী কি, স্বামীর প্রতি টান যেমনই সন্তান সন্ততি পায় তেমনই। যে নারীর স্বামীর প্রতি যেমন টান, সন্তান সন্ততি